করছিস? এই তো বাবা রান্না হলো, ভাত ঢেকে রাখছি। জানিস মা, ওই কথাগুলো মনে পড়লে এখনো আমার আত্মা শিউরে ওঠে। ওই মানুষরূপী নরপিশাচগুলো কুত্তার মতো খাবলে খাবলে খেয়েছে ওই মেয়েটিকে। হ্যাঁ বাবা, টিভি মোবাইলে এখন তো একটাই খবর। জানি রে মা, জানি। তবে তোকে নিয়ে আমার খুব টেনশন হয়। আমাকে নিয়ে তোমার চিন্তা হওয়াটা স্বাভাবিক। তবে কি জানো বাবা, পেপার খুললে দেখবে হেডলাইনে ধর্ষণ, মাস্টার ছাত্রীকে ধর্ষণ করছে, ডাক্তার নার্সকে ধর্ষণ করছে, গুন্ডারা ধর্ষণ করে পুড়িয়ে মারছে। এজন্য মানুষের নিত্যকর্ম। মানুষ বলিস না রে, মানুষ বলিস না। এরা জানোয়ার। আজ মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য রইল না। আর আমিও এমন এক পঙ্গু বাবা যে তোকে বলতেও পারছি না যে চাকরিতে যাস না। বাবা, চাকরি না করলে আমাদের কেউ এক মুঠো খেতে দেবে না। তুমি চিন্তা করো না বাবা, আমি বেরোচ্ছি। আজও কি তোর নাইট শিফট আছে? হ্যাঁ বাবা, আজও নাইট শিফট আছে। বলছি কোম্পানির মালিকের সাথে একটু কথা বলিস যে তুই আর নাইট শিফট করতে পারবি না, নইলে কোম্পানিটা চেঞ্জ করিস। আর আমি ভাবছি তোকে একটু ক্যারাটে শেখাবো। ঠিক আছে, বেরোচ্ছি। তুই কি এই পোশাকেই বেরোবি? হ্যাঁ বাবা, কেন বলো তো? আমি তো এই ধরনের পোশাক পরেই যাই। না মানে বলছি কি, রাস্তাঘাটে তো জন্তু জানোয়ারের অভাব নেই, তাই তোর জন্য একটু অন্যরকম পোশাক এনেছিলাম। যা ভেতরে গিয়ে একটু পরে আয়। ঠিক আছে, পরে আসছি। আচ্ছা বাবা, ঠিক আছে, তাহলে আমি আসি। ও শোন, স্প্রেটা নিয়ে যা, যদি কাজে লাগে। ধর বাবা, তুমি এগুলো কি করছো? আচ্ছা, তোমার কি মনে হয় এগুলো দিলে আমি সেভ হবো? তোমার কি মনে হয় আমি এই ড্রেস পরে গেলেই সেভ? কিংবা রাত্রে ডিউটি বাদ দিয়ে দিনের ডিউটি করলে কি সেভ? না। যদি ক্যারেটে শিখি কিংবা স্প্রে সঙ্গে নিয়ে যায়, তাহলে কি আমি সেভ? না বাবা না, এখন মেয়েরা কোথাও সেভ নয়, অলিগলিতেও না। এমনকি ডাক্তার হয়েও আমরা সেভ নয়। ডাক্তাররা তো শুধু মানুষের প্রাণ বাঁচানোর কাজ করে, সেখানেও কাজ করতে গিয়ে প্রাণ চলে যায় ডাক্তারের, কারণ সে একজন মেয়ে। রাতে ডিউটি করেছে বলে নয়। আমাদের দেশে মূল্যবোধ শিক্ষার বড়ই প্রয়োজন। আমাদের এসব না শিখিয়ে ছেলেদের কেন শেখানো হয় না যে মেয়েরা মায়ের জাত, তাদের উপযুক্ত সম্মান করো, তাদের বিপদে পাশে দাঁড়াও, তাদের বিপদে সুযোগ নিও না। বাড়িতে ভালো মানুষের রূপ নিয়ে আছো, আর বাইরে বেরোলেই হায়না রূপ নিও না। আমাদের মেয়েদেরকে সেলফ ডিফেন্সের কথা শিখতে বলা হচ্ছে কেন? কেন ছেলেদের কোনো ভূমিকা নেই? তাদের কিছু শিখতে বলা হচ্ছে না কেন? না বাবা, আমরা পাল্টালে সমাজ পাল্টাবে, সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। আর হাজার চেষ্টা করলেও জানি না সেটা কবে পাল্টাবে। যাকগে, আমি বেরোই। প্রার্থনা করো আমি যেন প্রাণ হাতে করে ফিরতে পারি। সমাজ দিন দিন খুব নিষ্ঠুর হয়ে উঠছে। আসছি বাবা, চিন্তা করো না। সাবধানে যা মা। দুগ্গা দুগ্গা। আচ্ছা, সরকার কি এর কোনোই ব্যবস্থা নেবে না? আমরা চাই মেয়েটির বাবা মা যেন সুবিচার পায়। ভগবান, তুমি দেখো।